হ্যালো ফ্রেন্ডস, আজকে হাজির হয়েছি আলু দিয়ে লাউ ডাঁটা চচ্চড়ির রেসিপি নিয়ে। গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে খেতে। তার জন্য প্রথমে কড়াইতে পরিমাণ মতো সরষের তেল গরম করে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো পাঁচফোড়ন আর একটা শুকনো লাল লঙ্কা। ফোড়ন থেকে সুন্দর গন্ধ ছাড়লে দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা আলু। আমি এখানে দুটো মাঝারি সাইজের আলুকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। সামান্য লবণ দিয়ে আলু হালকা নাড়াচাড়া করে ভেজে নেব। আলু হালকা ভাজা ভাজা হলে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লাউ ডাঁটা। ডাঁটাগুলো দেওয়া হলে 4 মিনিটের মতো নাড়াচাড়া করে ডাঁটাগুলোকে আলুর সাথে হালকা ভাজা ভাজা করে নেব। 4 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর লাউয়ের কচি নরম নরম পাতাগুলোকে কেটে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার লবণ হলুদের সাথে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হলে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল সেদ্ধ হওয়ার জন্য। তবে শাকের পরিমাণ বেশি থাকলে জল দেওয়ার প্রয়োজন নেই, শাক থেকে যে জল বার হবে সেটা দিয়ে রান্না হয়ে যাবে। ওইদিকে রান্না হতে থাক ততক্ষণে আমি মশলার জন্য নিয়েছি 1.5 চামচ মতো সরষে, 1 চামচ জিরে, এর সাথে 3টে কাঁচা লঙ্কা আর সামান্য লবণ দিয়ে বেটে নেব। মশলা তৈরি করতে করতে এদিকে দেখুন আলু, লাউ, শাক ডাঁটা সব কিছু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার তৈরি করে নেওয়া মশলা দিয়ে দিচ্ছি। মশলা দেওয়া হলে এবার সমস্ত কিছুর সাথে মশলাকে খুব ভালো করে মিশিয়ে কষে নিচ্ছি। মিনিট 3 মতো আমি নাড়াচাড়া করে নিয়েছি। এবার শেষে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সরষের তেল। এটা কিন্তু অবশ্যই দেবেন। এই রান্নায় কাঁচা সরষের তেলের ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসে। রান্নাটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে। তো আশা করছি আজকের রেসিপি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর ভিডিওটি যারা ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে একটা লাইক দিয়ে পেজটাকে ফলো করে দিবেন।